তো দেখো আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম ছোটো। তো সকালে উঠেই আমার আগে অফিসে রান্নার জন্য তৈরি হতে হয়। তো আমি দেখো একদিকে মাংস বসিয়ে দিলাম, আজকে একটু বুধবার বলে তাই ঘরে একটু মাংস হয় বুধবার করে, তো একদিকে মাংস বসিয়ে দিয়ে এইদিকে আমি আরেকটা কড়া বসিয়ে দিলাম। যতক্ষণ কড়াটা গরম হচ্ছে ততক্ষণ আমি কচুর লতিগুনি ভালো করে ধুয়ে সিদ্ধ করে আগে দিয়ে রেখে দিয়েছি। তো কড়ার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে কচুর লতি যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দিলাম। ওইদিকে আমি যতক্ষণ এটা ভাজা হচ্ছে আমি একটু সর্ষেও বেটে রেখে দিয়েছি। তো হলুদ গুঁড়ো নুন দিয়ে তো সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সর্ষে বাটাটা হয়ে গেলে কচুরলতি আমার রেডি হয়ে গেছে। তো যতক্ষণ কচুরলতি এদিকে হয়ে গেছে আমি একটা জলের মধ্যে আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো এদিকে বেগুন আলু পটল সব কেটে একটা তরকারিও বসিয়ে দিলাম। এটা তরকারি বলতে মশলা দেবো না, খালি টমেটো দিয়ে ভাজা ভাজা মতন হবে। তো এইদিকে আমি ভাজাটাও তাড়াতাড়ি করে ফেললাম, কারণ 9টার মধ্যে মেয়েরা অফিসে রান্না আমাকে ক্লিয়ার করতে হবে। তো দেখো এদিকে আমার পটল আলু তরকারিটা আমার হয়ে গেল মাখা মাখা একটা। এবার ওইদিকে বসিয়ে দিলাম চাউমিনের জন্য বিনস গাজর আলু সব দিয়ে একটা ভাজা বসিয়ে দিলাম। তো এদিকে বিনস গাজর আলু পেঁয়াজ একটা ভাজা বসিয়ে চাউমিনটা আগে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তো চাউমিনটা আমি এদিকে সেরে ফেললাম। দেখো আমার রান্না হয়ে গেল, কচুরলতি পটল আলু দিয়ে একটা তরকারি মাংসর তরকারি, আর এইদিকে বিনস আলু গাজর ভাজা একটু তুলেও রেখেছিলাম। তো এইদিকে চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, মেয়েদের অফিসের রান্না আমার শেষ। তো এবার আমাদের জন্য রুটি করে নিলাম ঝটপট করে। তো এইটাই ছিল আমার সকালের রান্না।